দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। আর এই রেসিপিটি পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না কিভাবে আমি করেছি। এটা আপনারা চিনতে পারছেন কি না? এটা হচ্ছে সাহেবি কচু, বাসফুল কচু যাকে বলে। এই যে অনেকে সাহেবি কচুও বলে। এটা নিচের অংশটা আমি কেটে নিয়েছি। এটা আমি 3টি রেসিপি তৈরি করব। একটি কচু দিয়ে 3টি আইটেমে। দেখুন, এটা আমি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ফালি, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে একটি তেজপাতা, আস্ত জিরা ব্যবহার করতে হবে। হালকা বাদামি রং আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেবেন। তারপরে ওই কচুটি, ঝুরি করা কচুটি ঢেলে দিবেন। বাস দিয়ে এখানে আস্ত স্বাদ মতো লবণ আর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো দিয়ে বাস অনবরত নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে লো হিটে আস্তে আস্তে রান্না করে নেবেন। দেখুন, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন রেডি করতেছি। দেখতে সুন্দর, বেশ খেতেও মজা। আর এই যে এটা আগের অংশ, এটা হচ্ছে মাথার যে অংশটায়, সেটা আমি ছিলে নিয়েছি। এটার ভিডিওটি আমি দিয়েছি, এটার ভর্তার ভিডিও, পুরো ভিডিও আমি দেওয়া আছে। আর দেখুন, এর অংশটা এখন আমি ঝোল করে নিব। এখানে পেঁয়াজ কুচি, পরিমাণ মতো সয়াবিন তেল, আস্ত জিরা, একটি তেজপাতা, কালো ফল, দারচিনি, এলাচ, বাস সব কিছুই পরিমাণ মতো দিয়ে এখানে 1 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে অনাগরত একটু নেড়ে চেড়ে নিব। বাস নেওয়ার পরে এখানে শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা না পড়ে। বাস অনাগরত আবার একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে মশলাটা কষিয়ে নিব। এখন এই পর্যায়ে আমি ওই কচুটি ঢেলে দিলাম। দেখুন, সুন্দর করে আমি ঢেলে দিয়ে অনাগরত একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব আস্তে আস্তে। পাড়াপাড়ি তাড়াহুড়ো করা যাবে না। বাস দেখতে পাচ্ছেন, এই যে আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। অসাধারণ, অস্বাভাবিকভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু বেশ লাগতেছে, খেতেও কিন্তু ভীষণ মজা। আপনারা একবার হলেও ট্রাই করে নিতে পারেন। এটা দেখুন, একটি কচু দিয়ে আমি 3টি আইটেম করে নিয়েছি। কি অসাধারণ, তাই না? 3 দিনে 3টি আইটেম করে আমি খেয়েছি। আপনাদেরকে একবারে ভিডিওটা আমি দিয়েছি। বাস এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো নয়, এটা ধনিয়ার গুঁড়ো দিয়ে আস্ত একটু দিয়ে দিলাম। আর এখানে মাছ আমি হালকা বাদামি রং পর্যন্ত একটু ভেজে নিয়েছি হালকা করে, যেহেতু তরকারিতে দিব। এটা হচ্ছে জাটকা ইলিশ। বাস দিয়ে দেওয়ার কিছুক্ষণ রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, আমার রান্নাটি এখন কমপ্লিট। অসাধারণ।